যে জামাত সত্যকে শাসন চায় তার এই অস্পষ্টতাগুলো খুবই বাজে দেখায়। তাদের উচিত মানুষকে স্পষ্ট ভাবে বলা। ওই যে বললাম, আপনি ধাপে ধাপে করবেন, এই ধাপে ধাপে করবেন, এই কথাটা শাহরিয়ার ভাইয়ের মুখে যেমন শুনছি, আরো দু একজন এমপি হুম। ইলেকশন করছেন টকশোতে, আমি তাদের কাছেও শুনেছি। কিন্তু এই কথাগুলো তো আমি জামাতের পলিসি হিসাবে আমার সামনে আশা দেখতে চাই, তার ইশতেহারে এই ব্যাপারে তার রূপরেখা দেখতে চাই। জি, সেগুলো যদি আপনি না আসে আমি সন্দেহ স্পষ্ট প্রকাশ হতে করব। পারছেন না, জি। না কিন্তু পারছি। যেটুকু স্পষ্ট করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন সেই বিষয়ে আমি শাহরিয়ার কবির কাছে আরেকটু শুনতে চাইবো। কিন্তু আপনি বলছেন যে জামাত ব্যবহার করছে বা জামাতের পরতে পরতে ইসলাম বিষয়টা আছে। বিএনপিরও তো এখন শীর্ষ পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা আসলে ব্যবহার মানে ইসলাম বা সৃষ্টিকর্তার নাম উল্লেখ করে বলছেন। যেমন আমি একদম তারেক রহমানই বলছেন, বিএনপি চেয়ারপারসন, তিনি বলছেন যে যে আবারও সেই জামাতকে ইঙ্গিত করে, দলের নাম তো বলে না, যে তাদের শিরকের জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে, আল্লাহ সতর্কতা দিচ্ছে। মানে তিনিও এক আল্লাহর সতর্কতা ভূমিকম্প, এটা আচ্ছা, আমি জামাত একটা বা জিনিস তাদের। একটা জিনিস একটু বলি। একজন পারফর্মিং মুসলিম তার ক্যাম্পেইনের সময়, উনি শুরু করার সময় বিসমিল্লাহ, উনি আল্লাহর নাম নেয়া, ইনশাআল্লাহ, উনি ওনার পোশাকের মধ্যে সেগুলো হুম। করা, এটা তো কিন্তু কোনো সমস্যা নাই, এটা না করতে না, হবে। নিশ্চয়ই। এটা জি। এটা তারা করবেন। সুতরাং এটা এটা যে যেই দলই করুন না কেন তিনি সেটা করতেই পারেন। হুম। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে একটু চোখে লাগে হয়তো নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে আমরা একটু। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। লেবাস যুক্তি পড়া দেওয়া শুরু শুরু করি। জি। করেছে। জি, বেশি টিকতে হ্যাঁ, পারছি। এটা একটু খটকার ব্যাপার হতে পারে। আর তারেক রহমানের যে বক্তব্যটা দিয়েছেন সেখানে তিনি এভাবে বলেছেন, যদি আমরা বলি। হুম। আমি হুম। ব্যক্তিগতভাবে মনে করি এটা উনি না বললেই ভালো হতো। উনি এভাবে বলে যে এই কারণে হয়েছে, তিনি হুম। বলছেন যদি আমরা বলি এটা এই কারণে হয়েছে, যে নরসিংদীতে ভূমিকম্প হয়েছিল হুম। তিনি সেই প্রসঙ্গে বলেছিলেন, সেটা হয়েছে। এখন সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে জানেন? আমরা খুবই বাজে একটা চক্রে ঢুকে পড়েছি। এই চক্র নিয়ে আমি সাবধান করছিলাম, মানে আমি চক্র বলতে সাইকেল বোঝাচ্ছি, নেক্সাসটা। সেটা হচ্ছে 5th অগস্টের পর থেকে, যে আমরা না ইডিওলজিক্যাল ডিবেটে যেন ঢুকে না যাই। আমরা পলিসি, আমরা ওয়েলফেয়ার, এগুলো নিয়ে যদি কাজ করতাম, কিন্তু না, আমরা আসলে ঢুকে পড়লাম। কারণ হচ্ছে জামাতের দিক থেকেও, যেমন ধরেন শাহরিয়ার ভাইও যখন ক্যাম্পেইন করতে যাচ্ছেন, শাহরিয়ার ভাইকে অন্তত যে কয়টা ভাইরাল হয়েছে সেখানে হুম। জামাত আর শিশুদের জন্য কি করবে, শিক্ষা স্বাস্থ্যের জন্য কি করবে, শাহরিয়ার ভাইয়ের মুখে কিন্তু সেটা নাই। শাহরিয়ার ভাইও রীতিমতো এই যে মারা গেলে কিভাবে বাঁচা যাবে জামাতকে ভোট দিয়ে, উনি কিন্তু এই আলাপগুলোই আনছেন। ফলে অন্য হুম। পক্ষ থেকেও ফাইট করার জন্য একই জিনিস এসে হাজির হচ্ছে আর কি। জি, আমি তাহলে একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে স্পষ্ট হই, দিন কিভাবে কায়েম করবে জামাত, মানে জামাত, সেটা একটু শুনতে চাই। কারণ দিন কায়েম করতে হলে জামাতকে ভোট দিতে হবে আপনি বলছেন। আর আর একটা ওই যে ওইটাও একটু রয়ে গেছে প্রশ্নটা, যে দ্বিতীয় কোনো অপশন নাই কেন? ইসলামী আন্দোলন তো বলছে যে তারা তারা তো বলছে তারা শরিয়া আইনই চায়, তাহলে তো জামাতের চেয়েও আর একটু ভালো, মানে একদম কোরআনের আইন, আল্লাহর আইন তারা করতে চাইছে। তো অপশন তো আরো আছে, দ্বিতীয় কোনো অপশন নাই কেন?